আসসালামু আলাইকুম বন্ধুরা। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী নিয়োগ আসলে সবার আগে দেখতে পারেন। তো এটি তৃতীয়বারের মতো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। নতুন করে যারা আবেদন করেননি বা অন্য পদে আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি 21 নভেম্বর 2024 প্রকাশিত হয়েছে। তো এখানে অনেকগুলো পদে লোক নিয়োগ দেওয়া হবে। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার 14তম গ্রেড 10,200 থেকে 24,680 টাকা, বেতন স্কেল, পদসংখ্যা 85টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজি থাকতে হবে। সার্ভেয়ার ট্রাভার্স সার্ভেয়ার 15তম গ্রেড 9,700 থেকে 23,490 টাকা, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজি থাকতে হবে। কম্পিউটার গ্রেড 15তম 9,700 থেকে 23,490 টাকা, বেতন স্কেল, পদসংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজি থাকতে হবে। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 15তম গ্রেড 9,700 থেকে 23,490 টাকা, বেতন স্কেল, পদসংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নাজির কাম ক্যাশিয়ার 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা, বেতন স্কেল, 17টি। পদসংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড 9,300 থেকে 22,890 টাকা, বেতন স্কেল, পদসংখ্যা 21টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। পেশকার নিয়োগ দেওয়া হবে 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা, বেতন স্কেল, পদসংখ্যা 378টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। রেকর্ড কিপার নেওয়া হবে গ্রেড 16তম 9,300 থেকে 22,490 টাকা, বেতন স্কেল, 291টি পদসংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ও কম্পিউটার চালানোর দক্ষতা জানতে হবে। খারিজ সহকারী নেওয়া হবে 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা, বেতন স্কেল, 474টি পদসংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। জাস মোহরার গ্রেড 16তম 9,300 থেকে 22,490 টাকা, বেতন স্কেল, পদসংখ্যা 422টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কপিস্ট কাম্পেল সহকারী 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা, বেতন স্কেল, 480টি পদসংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, গ্রেড 20তম গ্রেড। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা 182টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। চেইনম্যান নিয়োগ দেওয়া হবে, 20তম গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল, 145টি পদসংখ্যা। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে এখানে। আবেদনটি কিভাবে করবেন, http://dls.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ শুরু হয়েছে 26/11/2024 থেকে। আবেদনের শেষ তারিখ 9/12/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। তো কোন কোন পদের জন্য কত টাকা লাগবে সেটা সম্পর্কে এখন দেখবেন। 1 থেকে 12 নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক্স এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা প্রয়োজন হবে। ক্রমিক নং 13-14 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক্স এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টেলিটক্স সিমের মধ্যে টাকাটা জমা দিতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এই পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।